ক্লাস 9 এবং 10 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কে টার্গেট করে রসায়নের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের অধ্যায়গুলো প্রশ্ন বিগত সালে এসেছে এবং 100% কোন অধ্যায়টা পড়লে বা কোন টপিকটা পড়লে তুমি 100% কমন পাবা। আজকের এই ক্লাসে তোমাকে মূলত অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কে টার্গেট করে এমনভাবে উপস্থাপনা করেছি যেন তুমি এখানে 95+ মার্ক খুব অনায়াসে পেয়ে যাও। দেখো তো ইম্পর্টেন্ট কি বা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে কি রয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত ক্লাস 9 এর, আর ক্লাস 10 এর ক্ষেত্রে অধ্যায় রয়েছে 2, 3, 4, 5, 6 5টি অধ্যায়। তাদের ক্ষেত্রে প্রথম অধ্যায়টা মিসিং। যদি আমি পুরো কেমিস্ট্রি এর কথা বলি, দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এসএসসি কেমিস্ট্রি, মানে এইচএসসির জন্য যদি কেমিস্ট্রির কথা বলি সেক্ষেত্রে 5, 6, 5, 7, 8, 11 এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম অধ্যায় প্রথম চ্যাপ্টারতে তুমি কি পড়বা? প্রথম চ্যাপ্টারতে পড়বা মরিচা সম্পর্কিত পড়বা, খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভসের ব্যবহার এটা পড়বা, এবং বৈজ্ঞানিক ধাপ। এটা হলো আমাদের মেন টপিকগুলো কথা নিয়ে কথা বলা হচ্ছে। সাজেশন বা এক্সক্লুসিভ সাজেশনগুলো কিন্তু নিচে রয়েছে, ধারাবাহিকভাবে দেখলে তুমি ইজিতে বুঝতে পারবা। অধ্যায় 2 তোমাকে কোনগুলো থেকে প্রশ্ন আসে? ব্যাপন সম্পর্কিত ধারণা, মানে ব্যাপন থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে করা হয়। কণার গতিতত্ত্ব থেকে প্রশ্ন করা হয়। তাপ প্রদান ও শীতলীকরণ গ্রাফ, এখান থেকে প্রশ্ন করা হয় তোমাদের। এবং ব্যাপনের তুলনা, মানে ব্যাপনের হার নির্ণয় করা হয় বা একজন অপরজনের ব্যাপনের কত গুণ, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে সবচেয়ে বেশি করা হয়। তারপর চ্যাপ্টার 3 তোমাকে করা হয় বোর পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, ইলেকট্রন বিন্যাস এর পদ্ধতি। এইগুলো 3 নম্বর অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক। এই অধ্যায়গুলো যদি ভালো করে করো খুব অনায়াসে পারবা। তারপর 4 নম্বর অধ্যায়ে তুমি কি পড়বা? 4 নম্বর অধ্যায়ে পড়তে হবে পর্যায় সারণ, মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম কোনগুলা? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর তোমার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, এই ধরনের যেই বিষয়গুলো আছে, বা পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, এগুলোকে বলা হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 100% প্রশ্ন আসে। তারপর 2, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখান থেকে প্রশ্ন আসে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এটা গ নম্বরে, তোমাকে এটা পারতে হবে। আর পাশাপাশি অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম সম্পর্কিত ফুল ডিটেলিং বা ধারণা তোমাকে থাকতে হবে। তারপর অধ্যায় 5 থেকে তোমাদের কি করতে হবে? চিত্র সহ আয়নিক ও সমযোজী যৌগের গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে। আয়নিক যৌগের পানিতে দ্রবীভূত হওয়া ও তড়িৎ পরিবহনের কৌশল তোমাকে জানতে হবে। যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমার সঠিক ধারণা থাকতে হবে। গ্রাফের বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করে না কেন, সেই বিষয়টা তোমাকে জানতে হবে। এরপরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার লাস্ট অধ্যায়, সেটা হলো অধ্যায় 6, যেখান থেকে থাকবে মৌলের ধারণা, শতকরা সংযুক্তির ম্যাথ বা অঙ্কগুলো, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয় অথবা দ্রব্যের ঘনমাত্রা নির্ণয় করা, লিমিটিং বিক্রিয়ক, আর্কিমিডিক্স, অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কিত গণনা। এই জায়গা থেকে তোমাকে বিশেষ করে এই অধ্যায়ের ম্যাথগুলো খুব ভালোভাবে করতে হবে। আর এখানে লিমিটিং বিক্রিয়ক নামে একটা অপশন রয়েছে, এইটা তোমার ঘ নম্বর প্রশ্নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তো আমি দেখালাম তোমাদের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক বা চ্যাপ্টার সেটা। এবার আসি আলাদাভাবে বই থেকে কি পড়বা। তো বই থেকে তোমাদের সর্বপ্রথম যেটা পড়তে হবে, 1 নম্বর অধ্যায় রসায়নের ধারণা, যেখান থেকে পড়তে হবে রসায়নের পরিচিতি তোমাকে পড়তে হবে, রসায়নের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করতে পারতে হবে তোমাকে, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া। এটা হলো তোমাদের 2 নম্বর অধ্যায়। তারপর হলো অধ্যায় 2 পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা থেকে তোমাকে কি পড়তে হবে? রসায়ন পরীক্ষাগারে ব্যবহার ও পরীক্ষা ব্যবহারকারী বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা, এই বিষয়টা তোমাকে জানতে হবে। পদার্থ ও পদার্থের অবস্থা এবং কণার গতিতত্ত্ব সম্পর্কে জানতে হবে। গতিতত্ত্ব ও পদার্থের ভৌত অবস্থা সম্পর্কে সঠিক জানতে হবে। ব্যাপন ও নিঃসরণের বাস্তব ঘটনাগুলো জানতে হবে। মোমবাতির জ্বলন ও মোমের 3টি অবস্থা বিষয় জানতে হবে। তারপর গলন, স্ফোটন, বাষ্পীভবন, ঘনীভবন প্রক্রিয়াগুলো সম্পর্কে ভালোভাবে বই থেকে পড়তে হবে। পাতন এবং অধ্যপতন সম্পর্কিত ভালোভাবে পড়তে হবে। তারপর আসি 3য় অধ্যায়, পদার্থের গঠন। পদার্থের গঠন থেকে তোমাকে পড়তে হবে মৌলিক এবং যৌগিক পদার্থ, পরমাণু ও অণু,
মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভেতর কণা, এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব, এখান থেকে ম্যাথগুলো করতে হবে তোমাকে। তারপর পরমাণুর ইলেকট্রনের, প্রোটন ও নিউট্রনের হিসাবটা, এখান থেকে তোমাকে সেই ম্যাথটা করতে হবে, ঠিক আছে। আইসোটপ এবং পরমাণুর মডেল, এটা তোমাকে ভালো করে জানতে হবে। তারপর নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ ও কণিক ভরবেগ নির্ণয় করতে পারতে হবে তোমাকে। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করা জানতে হবে, আইসোটপ ও তার ব্যবহার সম্পর্কিত জানতে হবে এই 3 নম্বর অধ্যায় থেকে। এরপরে যাব 4 নম্বর অধ্যায়ে। তো 4 নম্বর অধ্যায় হলো তোমাদের পর্যায় সারণী, খুবই একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অধ্যায়, যেখানে তোমাদের বই থেকে যে টপিকগুলো পড়তে হবে। পর্যায় সারণীতে প্রথমে পর্যায় সারণীর পটভূমি পড়তে হবে, পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কগুলো পড়তে হবে, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ম, এটা সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাকে, ঠিক আছে। তারপর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারতে হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, অলরেডি শুরুতে বলে নিচ্ছি এটাকে। তারপর ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা তোমাকে পারতে হবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এটা তোমাকে জানতে হবে। বিভিন্ন শ্রেণীতে উপস্থিত মৌল সমূহের বিশেষ নাম, যেমন ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল, এইগুলো সম্পর্কে তোমার সঠিক জ্ঞান থাকতে হবে। তারপর পর্যায় সারণীর তোমার সুবিধা অসুবিধা, এটা পড়তে হবে। ধাতব কার্বনের যৌগের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সেই বিষয়টা তোমাকে ভালোভাবে জানতে হবে। তারপরে তোমাদের অধ্যায় 5, এখান থেকে সবকিছু মিলে কি কি জানতে হবে তোমাকে। যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে পার্থক্য কি, বিষয়টা জানতে হবে। যৌগমূলক ও তাদের যোজনী এবং তাদের সংকেত কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা জানতে হবে। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নির্ণয় করা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট টপিক, আগে বললাম যে ইম্পর্টেন্ট কোনগুলা। নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা সম্পর্কে পড়তে হবে, অষ্টক ও দ্বৈত নিয়ম পড়তে হবে। রাসায়নিক বন্ধন, ক্যাটায়ন, অ্যানায়ন সম্পর্কিত পড়তে হবে। আয়নিক যৌগ এবং সমযোজী বন্ধন সম্পর্কিত ফুল ভালোভাবে পড়তে হবে। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং এদের বৈশিষ্ট্যিক যে ধারণাগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে। ধাতব বন্ধন, ধাতু বিদ্যুৎ পরিবাহীর করার কারণ, তারপর স্থানীয়ভাবে তোমার সহজ প্রাপ্ত দ্রব্যের মধ্যে আয়নিক এবং সমযোজী যৌগের শনাক্তকরণ, সোডিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, লবণের ক্লাস গঠন করা, এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে পারতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে। তারপর দ্রব্যতা বিদ্যুৎ পরিবাহী পরীক্ষার মাধ্যমে আয়নিক এবং সমযোজী যৌগ শনাক্তকরণ। আচ্ছা, লাস্ট অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, যেটা তোমাদের লাস্ট অধ্যায়। মৌল ও অ্যাভোগাড্রোর সংখ্যা এবং মৌল আপেক্ষিক পারমাণবিক ভর, এটা নির্ণয় করতে হবে। তারপর হলো তোমার মৌলের যেই দ্রবণ এবং মোলারিটি, মৌলের প্রতীক, যৌগমূলক এবং যৌগের সংকেত, সেগুলো পারতে হবে। শতকরা সংযুক্ত নির্ণয় করতে পারতে হবে, স্থূল সংকেত, আণবিক সংকেত নির্ণয় করতে পারতে হবে, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ এবং লিমিটিং গুলো পারতে হবে। তো মোটামুটি এই টপিকগুলো যদি ভালো করে পড়ে নাও এবং ভালো করে তুমি পারো, এবং এখানে যে এক্সক্লুসিভ গুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে, যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো, তাহলে 100% তুমি ভালো মার্ক অর্জন করবে এবং 95+ মার্ক তো খুব অনায়াসেই অর্জন করতে পারবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।